সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমাদের গ্রামারের জন্য খুবই প্রয়োজনীয়, এবং এটা ছাড়া তোমার কোনো গ্রামার বা বলো কম্পোজিশন পার্ট বলো কোনো কিছু করতে পারবা না। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা পিছনে দেখতে পারতেছো, সেটা হচ্ছে তোমাদের খুবই প্রিয় এবং তোমাদের জন্য অনেকের জন্য হয়তো কঠিন, অনেকে হয়তো জানোও না, কিন্তু এটার প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। ঠিক আছে, সো আমরা আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো এবং কি টেন্স কিভাবে আমাদের সেন্টেন্স মেকে হেল্প করে এবং করে কি রকম হইতে পারে এবং টেন্সের পার্টগুলো কি কি সবগুলো ইন ডিটেইলসে লাগবো। এবং আমরা অলরেডি কিন্তু লিখে ফেলছি, হ্যাঁ, বোর্ডের মধ্যে বিভিন্ন রকম ভাবে কালার দিয়ে আমরা ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো কি আমরা এখানে কি লিখছি, আমরা এখানে হচ্ছে তোমার যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট তিনটা আমাদের পার্ট আছে। কয়টা পার্ট আছে? তিনটা পার্ট। তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সরি প্রেজেন্ট, এখানে হচ্ছে টেন্স কয়টা? টেন্স হচ্ছে তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, তারপর হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎকাল। তাহলে এইসব কালের মধ্যে তোমার কি কি সিচুয়েশন ঘটতে পারে, কিরকম হইতে পারে, কোন একটা পরিস্থিতি কিরকম হইতে পারে, সবগুলো আমি ইন ডিটেলসে আজকে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আসো আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা পার্ট আছে। কয়টা পার্ট? চারটা পার্ট। চারটা পার্টের মধ্যে মানে চার রকম ভাবে আমরা প্রেজেন্ট টেন্সকে কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা জানতে পারি, তাই না? এরপর আমরা জানবো পাস্টের ক্ষেত্রে ঠিক সেম প্রসেস, চারটা পার্ট আছে, চারভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ফিউচারের ক্ষেত্রে ঠিক সেম। ঠিক আছে, সো চলো আমরা আজকে শুরু করি। তোমাদের সুবিধার্থে তোমাদের বই যদি তোমরা দেখো, এটা কিন্তু অনেকের জন্য অনেক হার্ড ভাবে দিছে, বাট আমি যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য একটু শর্টকাট ওয়েতে আমি করছি। আসো চলো দিকে। তাহলে এখানে কি দেখতেছি আমরা? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। তাহলে বর্তমানকালে যে পার্টগুলো বললাম দেখো এখানে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কিন্তু আমি দিয়ে দিছি। হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিছি। তাহলে এটা ইনডেফিনিট দিয়ে প্রেজেন্টের নিচ বরাবর যা যা আছে সবগুলো প্রেজেন্ট রিলেটেড হবে, পাস্টের নিচ বরাবর পাস্ট রিলেটেড, তারপর হচ্ছে ফিউচার নিচ বরাবর ফিউচারের বরাবর কি রিলেটেড থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট বা এটাকে আমরা বলি প্রেজেন্ট সিম্পলও বলি অনেক সময়, সিম্পল। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। সিম্পলের ক্ষেত্রে তোমার যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে কি, স্ট্রাকচারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে তোমার সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তোমার একটা অবশ্যই একটা সাবজেক্ট লাগবে। একটা সেন্টেন্স লেখার জন্য কি কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটা পার্ট লাগে। তিনটা পার্টের মধ্যে এই স্ট্রাকচারটা ফলো করবে। আর ভি1টা কি? ভি1টা হচ্ছে প্রেজেন্ট কোন একটা ফর্ম বা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এবার আসি আমরা এক্সাম্পলসটা একটু দেখি। আই এম ভেরি গুড দে প্লে ক্রিকেট। তাহলে আই এম ভেরি গুড, এখানে আই এম ভেরি গুড, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এম মানে হচ্ছে তোমার ভি1 কে রিপ্রেজেন্ট করতেছে, ভেরি গুডটা হচ্ছে অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। দে প্লে ক্রিকেট, এখানে দেটাকে সাবজেক্ট, প্লে ভার্ব, তারপর হচ্ছে ক্রিকেটটা হচ্ছে কি অবজেক্ট। বুঝে গেছে? এরপর প্রেজেন্ট ইনডিফিনিটটা গেল, এরপর আমি পাস্ট ইনডিফিনিটটা করব। স্ট্রাকচারটা জাস্ট একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কি বি2টা চলে আসছে। কি চলে আসছে? আমাদের বি2 চলে আসছে। আমাদের কি আসছে? বি2 চলে আসছে, তাই না? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বি2 তে স্ট্রাকচারটা কি? ভি2 সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হি ওয়াজ ইল, তাহলে হি ওয়াজ ইল এর ক্ষেত্রে কি হবে? হি ওয়াজ ইল এর ক্ষেত্রে হি ওয়াজ ইল, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এখানে আমরা যদি দেখি দে ওয়ান্টেড টু ভিজিট দ্য প্লেস, তাহলে এখানে সাবজেক্ট বি2 অবজেক্ট, দে দিয়ে সাবজেক্ট বুঝাচ্ছে, ওয়ান্টেড মানে হচ্ছে বি2 পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্টে তো বললাম। এরপর আসি আমরা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা ফলো করি সেটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে, শ্যাল উইল বি1 এটা থাকবে, তাই না? তাহলে সাবজেক্টে যদি আমরা কি থাকি, সাবজেক্ট বসাইলাম, এটা সাবজেক্ট বসাইলাম, এরপরে তোমার শ্যাল উইল ইউজ করলাম, এরপরে হচ্ছে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইলাম, এরপরে হচ্ছে বাকিটা অবজেক্ট আমি বসাই দিলাম। তাহলে আশা করি বুঝতে পারছো কোন স্ট্রাকচারটা কিভাবে করছি। স্ট্রাকচার ওয়াইজ জাস্ট হচ্ছে স্ট্রাকচারটা মাথায় রাখবা, মুখস্থ করবা, ইনশাআল্লাহ পরীক্ষা হলে কি করতে পারবা? রিলেট করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আসি। আচ্ছা, ইনডেফিনিটটা নরমালি হচ্ছে কি বোঝায়? সিম্পল। নরমালি আমরা কোন একটা কালকে বা টেন্সকে
রিপ্রেজেন্ট করার জন্য এই সিম্বলটা আমরা বেশি ইউজ করি, প্রতিনিয়ত আমরা ইউজ করতেছি, বাট আমরা এটা যে টেন্স ইউজ করতেছি সেটা জানিই না, ঠিক আছে। এরপর আসি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস জিনিসটা কি? কন্টিনিউয়াস হচ্ছে কোন একটা কাজ চলতেছে, কোন একটা কাজ চলবে, হ্যাঁ। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, টেন্সের ক্ষেত্রে কাজ করতে হবে, মানে কোন একটা কাজ কর্মরত থাকতে হবে, এটা আগে হইতে পারে পরে হইতে পারে, মানে কাজের একটা অস্তিত্ব থাকবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এটা কোন একটা কাজ চলবে, এই চলার বিষয়টাকে আমরা কন্টিনিউয়াস বলতেছি। এই কন্টিনিউয়াসটা প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটাতেই আছে, এবং এই কন্টিনিউয়াসের জন্য আমাদের যে স্ট্রাকচারটা আমরা ফলো করি সেটা হচ্ছে কি সাবজেক্ট এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, একটা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে অক্সিলারি ভার্ব গুলো আমাদের লাগবে। অক্সিলারি ভার্ব কিন্তু কয় রকম? দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে তোমার কি রকম অক্সিলারি? একটা মডেল অক্সিলারি। তার প্রাইমারি অক্সিলারি কাজগুলো আমাদের এখানে বেশি, কিছু কিছু মডেল অক্সিলারি আছে, যেমন শ্যাল উইল গুলো আমাদের মডেল অক্সিলারি এগুলো আছে। আর এখানে প্রাইমারির মধ্যে বলতেছে কি শ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তার প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা এম ইজ আর এর ইউজটা কোথায় পাইছি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে স্ট্রাকচার ওয়াইজ দেখো সাবজেক্ট ভি, তারপর হচ্ছে এম ইজ আর মধ্যে হি এর জন্য ইজ, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে কি মেকিং হয়েছে, এখানে হচ্ছে নয়েস হইছে। বুঝে গেছে? আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? জাস্ট এখানে কি হবে? ওয়াজ ওয়ারটা ইউজ হবে, আর কি হবে? ওয়াজ ওয়ারটা ইউজ হবে। ওয়াজ ওয়ারের সাথে তারপর হচ্ছে কি ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে ভার্বের সাথে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা ভার্ব থাকবে আর একটা আইএনজি থাকবে, এটা অবস্থায় থাকবে, এটা মাথায় রাখবা, কন্টিনিউয়াস থাকবে। আর বাকিটা হচ্ছে তোমার যে ভার্বের বিষয়টা সেটা হচ্ছে কি মডেল অক্সিলারি ইউজটা হবে। আর ফিউচারের ক্ষেত্রে একটু ভিন্ন, শ্যাল বি উইল বি হয়ে যাবে। কি হয়ে যাবে? শ্যাল বি উইল আর ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে এখানে ইউজটা কি হবে? দে আর ওয়ার্কিং হার্ড, এখানে একটা দিছি কি হি ইজ মেকিং নয়েজ, হ্যাঁ। she was for finishing her exam, দেখো was were, তারপরে they were lifting the tree, এটা হচ্ছে কি the subject plus shall be will be এর ক্ষেত্রে they will be doing the math, she will be managing the problem। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসি পারফেক্ট। পারফেক্ট এর ক্ষেত্রে কি? পারফেক্টটা তোমার কোন একটা কাজ শেষ করবে, তো কমপ্লিটলি শেষ, পারফেক্টলি ডান, এটা হচ্ছে পারফেক্ট রিপ্রেজেন্ট করে। তুমি এটা যদি অতীতে করো তাহলে অতীত কালে কাজটা শেষ করে ফেলছো, যদি বর্তমান কালে বলো বর্তমানে শেষ করে ফেলছো, ফিউচারে যদি করবা শেষ করে ফেলবো মনে করো, তাহলে শেষ, ঠিক আছে, শেষ হিসেবে রিপ্রেজেন্ট করে। তাহলে পারফেক্টলি কোন একটা কাজ কমপ্লিট করার ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে একটা স্ট্রাকচার ফলো করে, সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর হচ্ছে কি অবজেক্ট। তাহলে আই হ্যাভ রিড দ্য বুক, তারপরে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এখানের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে হিটের জন্য সাবজেক্ট আছে পাইছি, হ্যাজ এর জন্য তোমার হচ্ছে হ্যাভ হ্যাজটা পাইলাম, বি3 পাইলাম, অবজেক্ট পাইলাম, তাই না? স্ট্রাকচারটা ফলো হইলো। এটার ক্ষেত্রে পাস্ট একটা পাইলাম, এটার ক্ষেত্রে তোমার বি3 পাইলাম, তারপর হচ্ছে অবজেক্ট পাইলাম, সাবজেক্ট পাইলাম। এটার ক্ষেত্রে পাইলাম কি? এটার ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট পাইলাম, ফিউচারটা পাইলাম, তারপর হচ্ছে বি3 পাইলাম, তারপর হচ্ছে অবজেক্টটা পাইলাম, তাই না? এগুলো স্ট্রাকচারগুলো আমরা কি করছি? পাই গেছি, হয়ে গেছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবে, দেখবা প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ হবে। হ্যাভ কার জন্য বসবে? অনেকজনকে বুঝালে হ্যাভ বসবে, আর একজনকে বুঝাইলে বা হি বা শি এর ক্ষেত্রে বা কারো নামের ক্ষেত্রে তোমার হ্যাজ ইউজ করবে। আই এর জন্য মেইনলি হচ্ছে হ্যাভ ইউজ করে, হ্যাঁ, ইউ এর জন্য হ্যাভ ইউজ করে। এবার আসি হ্যাভ হ্যাজ আসবে। এবারে বি3 মানে কি? বি3 হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, কি ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম, যেমন হচ্ছে ডু ডিড ডান, এই ডানটা হচ্ছে বি3, তারপর যে গো এন্ড গন, গনটা হচ্ছে বি3, তারপর হচ্ছে মনে করো রিড রিডটা হচ্ছে বি3। মানে রিডটা অনেক কিছু, রিডটার ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো চেঞ্জ হয়ে যাবে, কাট এগুলো চেঞ্জ হয় না, ঠিক আছে, শিপ এগুলো কোনো চেঞ্জ হবে না। বাট কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো চেঞ্জ, যেমন মেকটা হচ্ছে বি3, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে বি3 রিপ্রেজেন্ট করে। তাহলে বি3টা বুঝতে পারছি। তারপর হচ্ছে এখানে ফিউচারের ক্ষেত্রে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি দেখতেছি? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে, বি3 প্লাস অবজেক্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ মেড দ্য কেক। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট, এটা ফিউচার ফর্ম, এই বললাম উইল হ্যাভ ইউজ করতে হবে, হ্যাঁ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো ইউজ করতে হবে। কখন? পারফেক্টের সময় আমরা এগুলো ইউজ করব, হ্যাঁ, বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। এইবার আসো আমাদের টেন্সের মধ্যে যে 4 নাম্বার পার্টটা আছে, সেটা হচ্ছে কি তোমাদের যে কি বলে টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের ক্ষেত্রে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি রিপ্রেজেন্ট করে? পারফেক্ট কন্টিনিউয়াসটা মেইনলি হচ্ছে তোমারটা মনে করো কাজ শেষ করে ফেলছে আমি, হ্যাঁ, বাট
এটার প্রভাবটা এখনো আছে, সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝে গেছি? বুঝতে পারছি? মানে কোন একটা কাজ শেষ, কাজটার প্রভাবটা এখনো আছে, সেটা হচ্ছে কি পারবে। যেমন আমরা তোমাকে একটা মাইট দিলাম, এই মাইটটার প্রভাবটা এখনো আছে, মায়ের ব্যথাটা এখনো আছে, তার মানে বুঝতে পারছো কি তোমার কি এটার কোন একটা কি পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পড়তেছে। অথবা কেউ মনে করে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টের কারণে অনেকে বিভিন্ন শারীরিকভাবে মানে কি অসুবিধায় পড়ে, অসুস্থ হয়ে পড়ে। তো এই অসুস্থতা অনেকদিন ধরে লাইফ টাইম কিন্তু বেয়ার করতে হয়। এই প্রবলেমটা মেনলি হচ্ছে কি তোমার কি রিপ্রেজেন্ট করে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা রিপ্রেজেন্ট করে। মানে কোন একটা কাজ সংগঠিত হয়ে গেছিল, বাট এটার প্রভাবটা কি থাকবে, বজায় থাকবে, সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসলে আমরা একটু দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখতে হবে। যে স্ট্রাকচারটা দিছে সেটা হচ্ছে কি শ্যাল হ্যাভ, সরি, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস সাবজেক্ট। কেন কি মাথা রাখবা, বিনটা থাকবে। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিন থাকবে, আর একটা হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে যদি হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর বি হবে, বি প্লাস আইএনজি হবে। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হবে। এরপর স্ট্রাকচারটা হচ্ছে কি, আচ্ছা এখানে একটা সেন্টেন্স আমরা বলছি কি দে, এটা হচ্ছে সাবজেক্ট দিল, এরপরে হচ্ছে তোমার যেটা আছে সেটা দিল, এরপর হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি দিল, তারপর হচ্ছে বাকিটা দিল। ঠিক আছে, এরপরে আমাদের বলতেছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট মানে কি অতীতে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছিল, তখনও এরপর একটা প্রবল ছিল, সেটা বুঝতে যাচ্ছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে হচ্ছে কি, তাহলে এখানে বলতেছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হ্যাডটা মেশি ম্যাটার করে। দেখছো পারফেক্ট হেড রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, বিনটা তো থাকলো, বিনটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য ইউজ করি আমরা। তারপর হচ্ছে ভার্বের সাথে এনজিটা তো মাস্ট থাকবে, কন্টিনিউয়াস যেহেতু বলছে থাকতে হবে। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে আমাদের এখানে যে এক্সাম্পলস গুলো দিচ্ছে সেগুলো আমরা দেখি। যেমন হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট বলে দিল, তারপর হচ্ছে হেডটা দিল, তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে বি থ্রি বলে দিল, এটা হচ্ছে তোমার পারফেক্ট রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে পারফেক্ট রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ভি প্লাস আইএনজি, এটা রিপ্রেজেন্ট করে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই স্ট্রাকচার গুলো ভালোভাবে দেখবা। একটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর তারপর হচ্ছে বি। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে হি উইল হ্যাভ বিন ডুইং টু বিন কুকিং হিজ টাস্ক, সরি কুকিং না, কমপ্লিটিং হিজ টাস্ক। তাহলে কোন একটা কাজ শেষ করছে, হ্যাঁ তখন করছিল, এটা প্রভাব হচ্ছে ছিল এখনো। তারপর হচ্ছে দে উইল হ্যাভ, মানে এটা কোন একটা ভবিষ্যতের কথা বলতেছে এটা মেইনলি। ঠিক আছে, ভবিষ্যতে কি করতেছে করতেছে না সেটা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আজকে হচ্ছে আমরা টেন্স নিয়ে সবকিছু জানলাম। টেন্সের কি কি পড়তে হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো, এবং ভবিষ্যতে কিন্তু কি টেন্সের ব্যবহারটা যদি আজকে ক্লাসটা ভালোভাবে তোমরা করে থাকো এবং বাসায় অবশ্যই 5টা করে কি করবা এক্সাম্পল ট্রাই করবা। আশা করি এটা থেকে ভালো একটা ফিডব্যাক পাবা। এবং আজকের মতো একটু ধন্যবাদ, আসসালামু আলাইকুম।